সমস্ত এমার্জেন্সি সার্ভিসের মধ্যেই আমাদেরটাও অন্যতম। কালী পুজোর দিন যেহেতু আমার নাইট ছিল, তাই সেদিন আর ঠাকুর দেখতে যেতে পারিনি। পরের দিনই আমার ছুটি ছিল, তাই সঙ্গে সঙ্গেই বান্ধবীদের সঙ্গে একটা প্ল্যান করে নিলাম ঠাকুর দেখতে যাও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। আজকে ঠাকুর দেখতে বেরোনোর সময় ইচ্ছে হলো একটা শাড়ি পরার, কিন্তু তেমন কোনো ভালো শাড়ি না থাকায় অনেকক্ষণ ভেবে ভেবে আবিষ্কার করলাম আমার কাছে একটা শাড়ি আছে, যেটা আমি স্টাইল করেই পরতে পারি। আর এই যে শাড়িটা দেখছেন, এটা আমার রুমমেটরা আমার আইবুড়ো ভাতে আমাকে গিফট করেছিল। আর এই যে চুড়িটা দেখছেন, এটা আমি কিনেছি দুর্গাপুজোর মেলা থেকে। আর যে গলার সেটটা দেখছেন, ওটা আমি গিফট পেয়েছি আমার দিদির থেকে, কিন্তু কাস্টমাইজড বাই মেলাবাই শ্রেয়া। ওই দিদিটার নাম হলো শ্রেয়া। ও আমার খুবই পরিচিত, আমার দিদির কাছেই থাকে। আমি যখন দিল্লি গেছিলাম, আমার দিদি ওই দিদির থেকে এটা অর্ডার দিয়ে বানিয়েছিলেন। সত্যি ভীষণই সুন্দর জুয়েলারিটা, দেখতেও যেমন ইউনিক, পরলেও ঠিক তেমনই লাগে। এটা এর আগেও আমি পরেছি একবার হোলিতে, তখনও বেশ ভালো লাগছিল। আজকে তো আবার আমার শাড়ির সঙ্গে একেবারে ম্যাচিং করে গেছে, তাই এই জুয়েলারিটাকে আজকে আমি ইগনোর করতে পারিনি। এদিকে মোটামুটি আমার সাজ তো একেবারে কমপ্লিট, আর লাস্টের ফিনিশিংটা হলো আমার সিঁদুর আর টিপ। বাস, আমার সাজ কমপ্লিট। সরি, লাস্টে তো এটা থেকেই গেছে। এটা হচ্ছে বেলা ভিটার লাক্সারি হোয়াইট আউদের পারফিউম, যেটা আমাকে গিফট করেছিল আমার হাজব্যান্ড। এইটা ছাড়া লাস্ট ফিনিশিংটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ। যাক, আজকে তো আমি ফুল রেডি। কেমন লাগছে বলুন তো আমাকে? অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। হ্যালো গাইস। হাই গাইস, এই আমার বান্ধবী। হাই, আমার মুখ দেখা যাচ্ছে না। আরে একটু সামনের দিকে আয়, ব্যাপারটা হ্যালো হচ্ছে গাইস, সিনেমাটিক তো। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। দেখতে কালী ঠাকুর কোথায় হয়েছে আমাদের বেরোতে বেরোতে রাত প্রায় 8টা, সাড়ে 8টা হয়ে গেছিল। আমার ডিউটি ছিল না, কিন্তু আরেকজনের ডিউটি থাকায় ওর ডিউটি থেকে ফিরতে লেট হয়েছে। এর আগেই আপনাদের জানিয়েছি যে গঙ্গারামপুরে কালী পুজোটা অনেকটাই বড় করে হয় এবং ভাইফোঁটা পর্যন্ত থাকে, তাই আমার দেখার সৌভাগ্য হয়ে গেছে। এবার চলুন যাওয়া যাক আমাদের প্রথম প্যান্ডেল। এই প্যান্ডেল স্পন্সার্ড বাই ভ্রাতৃ স্পোর্টিং ক্লাব। এই যে সমস্ত ব্যান্ডগুলো হয়, এগুলোর কিন্তু আমরা প্রচণ্ড ফ্যান। আজকে ইচ্ছে ছিল দাঁড়িয়ে দেখার অনুষ্ঠানটা, কিন্তু সময় না থাকায় আর দেখতে পারিনি। আমাদের ঠাকুর পরিদর্শনের দ্বিতীয় প্যান্ডেলটি ছিল রামকৃষ্ণ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে। তবে এই প্যান্ডেলটি কিন্তু থিম প্যান্ডেল। প্রতিমা যেমন বিসর্জনের পর খালি লাগে ঘর, ঠিক তেমনই মা না থাকলেও ফাঁকা লাগে ঘর। ওখান থেকে বেরিয়েই আমরা তৃতীয় প্যান্ডেল পরিদর্শনে চলে এসেছি। এখানকার ক্লাবের নাম ছিল কর্তব্য সংঘ। এবছর গঙ্গারামপুরে পাশাপাশি দুটো প্যান্ডেলই কেদারনাথের বানিয়েছে।
ওখান থেকে বেরোনোর পরই এই ছোট্ট প্যান্ডেলটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। যাক, এবার একটু পেট পুজো করতে হবে, না হলে হয়তো আর হাঁটাচলাও করতে পারবো না। 9:30 বাজলো তো কি হয়েছে, রাস্তাঘাট একেবারে লোকজনে ভরপুর। গঙ্গারামপুরেও যে এত মানুষজন ঠাকুর দেখতে বেরোয়, পুজোর সময় না হলে সেটা বোঝা যায় না। কিন্তু এদিকে আবার দেখলাম কিছু দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। অবশেষে একটা দোকান খুঁজে পেলাম যেখানে ধোসা বিক্রি হয়। এখানে কিন্তু ধোসা ছাড়াও পাপড়ির চাট, সঙ্গে দই ফুচকা অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম ধোসা, আর এখানে অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই দাদা একেবারে গরম গরম ধোসা আমাদের জন্য বানিয়ে দিচ্ছিল, আর দেখতেও বেশ ইয়াম্মি লাগছিল। কিন্তু এই যে আলুটা দিল, এটাতে আমার একটু প্রবলেম ছিল, কিন্তু ঠিক আছে, আজকের দিনের জন্য চিট ডে। বান্ধবীদের সঙ্গে বেরিয়ে যদি স্ট্রিট ফুডই না খেলাম তাহলে আর কিসের ঘোরা বলুন। এদিকে আমার ক্ষুধার্ত বান্ধবী ললিতা খাবার পেয়ে তো ভীষণ খুশি, দেখুন মুখে যেন এক ঝলক হাসি ফুটে উঠেছে। কিন্তু আমারই ভাগ্যটা খারাপ, ওর দুজন তো পেয়ে গেল। আমি আবার বসে বসে ওদের দুজনের খাবার দেখছিলাম আর লোভও দিচ্ছিলাম। ভাবছিলাম তোরা আমাকে না দিয়ে খাচ্ছিস তো, দেখ তোদের পেট খারাপ করবে। বান্ধবী ললিতা আবার আপনাদের না দিয়ে খেতেই যেন পারছে না। কিন্তু দেখুন, পাশে আমি বসে আছি, আমাকে একবারের জন্য বললো না যে তুই খেয়ে নে। তবে বন্ধু বান্ধবীদের সঙ্গে পুজো দেখতে বেরোনোটা কিন্তু আলাদাই অনুভূতি। কিন্তু কি আর করা যাবে বলুন, আজকাল সবাই নিজেদের লাইফে এত ব্যস্ত হয়ে গেছে যে রিইউনিয়ন করার মতো সময় থাকে না। যাকে যাক বাবা, শেষমেশ আমার খাবারটাও চলে এসছে, এবার চটপট করে খেয়ে নি। আর আমাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা ছিল গসিপ। যেখানে আমরা বান্ধবীরা আছি সেখানে একটু গসিপ হবে না, এটা কি কখনো হয় বলুন। খাওয়া দাওয়া করতে করতে অনেকক্ষণ গসিপও করলাম। ব্যাস, খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখানকার ক্লাবের নাম ছিল ফ্রেন্ডস ইউনিট। বাইরে বেরিয়ে কোথাও যদি আয়না দেখতে পাই তাহলে আর কি চাই বলুন তো। এই প্যান্ডেলে দেখলাম এত বড় বড় আয়না লাগানো আছে, আয়নাটা চোখে পড়তেই আর যেন কোনো দিকেই নজর দিতে পারলাম না। আমাদের ফটো সেশন আর ভিডিও সেশন যেন শেষই হয় না। রাত প্রায় বেজে গেছিল 10টা, তারপরেও আমাদের মোটামুটি প্যান্ডেল এখনো বাকি ছিল 3টে দেখেই আমরা ফিরবো। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে রওনা দিলাম আরেক প্যান্ডেলের উদ্দেশ্যে। তবে জানেন তো, প্রত্যেকটা মেয়েদের গ্রুপে প্রত্যেকে কিন্তু সমান হয় না। কেউ যদি ফটো তুলতে ভালোবাসে, কেউ আবার ভালোবাসে না, কেউ আবার অতিরিক্তই ভালোবাসে, এরকমই হয়। তো আমাদের মধ্যেও ওরকমই ছিল, যে বারবারই বলছিল চল তাড়াতাড়ি ফিরে যাই, অনেক রাত হচ্ছে। কিন্তু আমি আর সুপ্রভাত আর কথা শুনিনি, আমরা বললাম চল আরেকটা প্যান্ডেল দেখে আসি, ব্যাস তারপরেই যাব। সামনেই যেতে যেতে এই দোকানটায় দেখলাম এই ম্যাজিক কাউন্টগুলো, বেশ ভালোই লাগে, কি সুন্দর লাইট জ্বলছে তাই না। আমিও একটা নিলাম দেখার জন্য, পার পিস বলছিল 50 টাকা করে। গিফট করলাম তোমাকে। যেহেতু বাচ্চামি করার বয়সটা এখন আমি পেরিয়ে এসেছি, তাই রেখেই দিলাম। এরপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম তরুণের আহ্বান ক্লাবে। চলুন এই প্যান্ডেলটা দেখে আসছি, এরপর আপনাদের জন্য একটা কোশ্চেন রইল। যারা যারা কমেন্ট করবেন তাদের মতের মিলের সঙ্গে যদি আমার মত মিলে যায় তাহলে কিন্তু চকলেট খাওয়াবো। কোন প্যান্ডেলটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাই হলো আজকের আপনাদের জন্য আমার কোয়েশ্চেন। এই প্রোগ্রামটা থেকে এক পা সরতেই ইচ্ছে করছিল না, অনেকটাই রাত হয়ে গেছিল, আমাদের ফিরতে হতো, তাই বাধ্যগত হয়তো আমাদের ফিরতে হলো। এবার চলুন ভেতরের ঠাকুরটা দেখে আসি, এরপর আমি একটা আমার স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করব।
আর এটাই ছিল আজকে আমাদের লাস্ট প্যান্ডেল পরিদর্শন। এর পরেও দুটো প্যান্ডেল ছিল যেগুলো সত্যি অনেক বড় হয়েছিল, কিন্তু সময় না থাকায় সেই জন্য আর দেখতে পারিনি। এই ক্লাবের নাম ছিল সাগনিক ক্লাব। তবে আমি আর সুপ্রভা যদি থাকতাম, রাত 11:30-12টা হলেও শেষ দুটো প্যান্ডেল দেখেই যেতাম। কিন্তু আমার আরেকজন বান্ধবী ললিতা বললেন, না আজকে আর কোনো প্যান্ডেল দেখা যাবে না, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। ওদের গন্তব্যস্থল যেহেতু আগে, তাই ওরা আগেই নেমে গেছিল। আমি এখানে এসে যেই নামলাম, এখানেও দেখছি অনেক মানুষজনের ভিড় লেগে আছে। আর এটা হচ্ছে আমারই রুমের কাছে আরেকটা ক্লাব, আর এই ক্লাবের নাম হলো পদাতিক ক্লাব। এই অক্টোবরেই গঙ্গারামপুরে আমার 4 বছর কমপ্লিট হয়ে গেল। আর এই 4 বছরের মধ্যে অনেক স্মৃতি জমে আছে। আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ভীষণ ঘুরতে ভালোবাসতাম। আগের যে ওই তরুণের আহ্বান ক্লাবটা দেখলেন, ওখানে একবার ফকিরা ব্যান্ড এসেছিল। আমরা সকলে মিলে ওখানে গেছিলাম আর এত নাচানাচি করেছিলাম যে কি বলবো। সত্যি ওই জিনিসগুলো ভীষণ মিস করি। বন্ধুত্ব হয়তো কেটে যায়, সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু স্মৃতিগুলো একেবারে জলজল করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।